মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব স্পষ্টত বাংলাদেশের তেলের পাম্পগুলোতে পড়েছে। আর তেলের পাম্পগুলো মনে হচ্ছে এক একটি যুদ্ধক্ষেত্র, কারণ দীর্ঘ ঘন্টার পর দাঁড়িয়ে অপেক্ষার শেষে এই মাত্র 2 লিটার তেলের জন্য তারা কিন্তু এখানে আসার সুযোগ পাচ্ছেন এবং 2 লিটার তেল নিয়ে কিন্তু তারা এখান থেকে সাঁ করে চলে যাচ্ছেন। আবারও কোথাও না গিয়ে কোথাও তারা কিন্তু দীর্ঘ ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে আবারও 2 ঘন্টার জন্য তেল নিচ্ছেন। আসলে এই ভোগান্তির শেষ কোথায়? আপনারা দেখছেন যে রাজধানীর এই তেলের পাম্পগুলোতে কিন্তু অনেক লম্বা লাইন, মানে এত লম্বা লাইন কিন্তু ইতিপূর্বে তারা কিন্তু আর কখনোই এই সম্মুখীন হয়নি। আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা এমন ভোগান্তি কিন্তু তারা আর কখনো সম্মুখীন হননি। তেলের পাম্পে যারা দায়িত্বে রয়েছেন তারাও বলছেন যে তারাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমরা যে তেলের পাম্পটিতে রয়েছে এটি হচ্ছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার। এখানে মূলত সরকারি এই তেলের পাম্পটিতে নির্দিষ্ট সময় ছাড়া আসলে কোনো সুযোগ নেই তেল সরবরাহ করার। সকাল 7:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত বিরতিহীনভাবে তারা কিন্তু এখানে তেলের সরবরাহ দিয়ে যাচ্ছেন। তো এই তেলের পাম্পগুলোতে এই মুহূর্তে যে পরিস্থিতি, আমরা একটু তেলের পাম্পে যারা ব্যস্ত সময় পার করছে তাদের সাথে কথা বলছি। কি আসলে চাপ যাচ্ছে আমাদের উপর? অনেক চাপ বস, আমাদের উপর অনেক চাপ। আজকে 2-3 দিন যাবত অনেক চাপে আছি আমরা। এই মনে করেন কালকে পর্যন্ত তো আমরা যা চাইছে তাই দিতে পারছি, কিন্তু আজকে আবার সরকারি নিয়ম যে বেঁধে দিছে তার বাইরে আমরা দিতে পারতেছি না। মোটরসাইকেল 2 লিটারের বেশি দিতে পারতেছি না, প্রাইভেট কার 10 লিটারের বেশি দিতে পারতেছি না। আমরা এইভাবে দিচ্ছি সরকারি নিয়ম মেনে। যারা ভোক্তা মানে মোটরসাইকেল যারা বাইক আসতেছে তারা আসলে আপনাদের কিছু বলছে কি না? বলছে, ওনারা বলতেছে যে আমাদের যদি আরেকটু বাড়ায় দিত ওনাদের জন্য সুবিধা হইতো আর কি। সরকার যদি আরেকটু এই কোয়ান্টিটিটা বাড়ায় দিত তাহলে ওনাদের জন্য সুবিধা হইতো। 2 লিটারে তাদের ক্যাপচার হচ্ছে না বলতেছে, কিন্তু আমরা তো নিয়ম মাফিক আমরা কাজ করতেছি। অনেক বাইকার আছে যারা সপ্তাহে একবার তেল রিচার্জ করেন, কিন্তু এই যে 2 লিটারের জন্য যে তারা 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করছেন, এতে করে কি আসলে সমস্যাটা কি আরো লম্বা হলো না নাকি? জি, ওনাদের সমস্যা হচ্ছে। যারা সপ্তাহে একবার তেল নিত তাদের জন্য একটা সমস্যা হচ্ছে। তারা মনে করেন 2 লিটার তেলে প্রতিদিন আসতে হইতেছে। তারা তো একবারে তেল নিত আগে, এখন 2 লিটার নিতে হইতেছে, এদের প্রতিদিন আসতে হইতেছে, প্রতিদিন লম্বা লাইন ধরে নিতে হইতেছে। এইটু সমস্যা হচ্ছে। আমি কথা বলছি একজন বাইকারের সঙ্গে। আপনার কি মনে হয় সরকারের যে বেঁধে দিয়েছে নিয়মটা 2 লিটার, এতে করে ভোগান্তি বাড়লো না? আসলে এটা আমাদের নিজেদের জন্য, এটা সরকার কি বেঁধে দিছে, এটা পাবলিক হয়েছে হুজুগে বাঙালি। আমি এখন তেলটা স্টক করে অনেকে যে এটা শুরু করছিল স্টক করা শুরু করছে, তো স্টক করার কারণে এখন সরকার এটা বাধ্য হয়েছে। আমার বুঝে আসতেছে না এটা, যে আমি আজকে স্টক করলাম এটা দিয়ে কয়দিন চলবো, 10 দিন 20 দিন সম্ভব না। এখন এটা কেন সরকার বাঁধবে? তো এটা হচ্ছে আমার দোষের কারণে। আপনি বাজার দেখেন, যদি রমজানে পেঁয়াজের দাম বেড়ে যায়, 5 কেজি পেঁয়াজের জায়গায় 10 কেজি স্টক করা শুরু করে, 10 কেজি পেঁয়াজ দ্বারা কতদিন চলা সম্ভব? এইভাবে প্রত্যেকটা মানুষ যদি নিজে থেকে নিজে সচেতন হয়। আমার বাসায় কাঁঠাল বাগান, এখানেই আমি পারতাম এই 5 দিনে তেল ভরতে, আমার তেল শেষ হয়ে গেছে, এরপরে গাড়ি ঠেলতে ঠেলতে তেল নিতে আসছি। প্রয়োজন মতো কিছুদিন গাড়ি চালাবো না, সমস্যা কি? কিন্তু আমরা বাঙালি নিজেরা অনেক পণ্ডিত মনে করি, নিজেরাই অরাজকতা সৃষ্টি করি। এটা সরকারের কোনো দোষ না, আমাদের অরাজকতার কারণেই আজকে এটা হইতেছে। সরকার আসলে সরকারকে এক্ষেত্রে দোষছেন না। আমরা দেখছি যে এই বাইকের পাশাপাশি যেই ব্যক্তিগত যানগুলো রয়েছে সেখানেও 10 লিটারের অতিরিক্ত কোনো তেল কিন্তু দেওয়া হচ্ছে না। সেই যারা সপ্তাহে একবার তারা তেল নিচ্ছেন তারাও আসলে এই ভোগান্তিতে কিন্তু পড়েছেন। আমরা আরো কিছু যারা ব্যক্তিগত গাড়ির চালক রয়েছেন আপনাদের সাথে একটু কথা বলি। এই যে আপনারা তেল নিচ্ছেন, এতে করে আসলে কম পাচ্ছেন, কিন্তু এতে করে সন্তুষ্ট আপনারা? এই 4 ঘন্টা তো জ্যামেই ছিলাম, এই 4 ঘন্টা যতটুকু পড়ছে অতটুকু নিতেছি, বুঝেন নাই? এই 10 লিটার খরচ হয়েছে, 20 লিটার দিবে মনে হয়, তা থাকবে 10 লিটার, এইভাবে চলা যাবে বলেন? 10 লিটার আপনারা তেল নিতে এসে কতক্ষণ অপেক্ষা করতে হবে? 4 ঘন্টা হয়ে গেছে অলরেডি, সকাল 9টা থেকে সিরিয়াল দিকে পরে এই যে পাম্পে ঢুকলাম। 4 ঘন্টা পরে তেলের পাম্পে এসে পৌঁছাতে পেরেছে? হ্যাঁ, ম্যাডামও আছে ভিতরে। মানুষের জীবন থেকে কত সময় নষ্ট হচ্ছে আপনাদের? একবারে মোতালেব প্লাজা থেকে শুরু করে এই পর্যন্ত আছে সিরিয়াল, এখনো আছে। এই সকাল 9টা থেকে বসে আছি। কিলো হবে এই নম্বর শাড়িটা? কত কিলো হবে আনুমানিক? একবারে এই বাটা সিগন্যাল পার হয়ে গেছে। দর্শক, আমরা যে স্থানটিতে রয়েছে এটি মূলত পরিবাগ। এই পরিবাগের যারা তেলের পাম্পে তেল সংগ্রহ করতে এসেছেন বা তেল নিতে এসেছেন তারা অন্তত 3 কিলোমিটার কিন্তু তাদের লম্বা লাইনে অপেক্ষা করে অবশেষে এই তেলের পাম্পগুলোতে আসতে হচ্ছে এবং
এক একটা তেলের পাম্প মনে হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, কারণ একটি যুদ্ধক্ষেত্রে অতিক্রম করছে। এই বাইকারদের সাথে আরেকটু কথা বলি। চালে আসতাম তাহলে তেল শেষ হয়ে যেত, অথচ সরকার বলছে কিন্তু তেলের মজুদ আছে, এখন এসে দেখি তেল নাই। তাহলে এটা বলার মানুষের ভোগান্তি দেওয়ার দরকার আছে? সরকার বলছে যে মানুষ অতিরিক্ত তেল মানুষ নিয়ে নিচ্ছে। 2 লিটার তেলে কি হয়? গুলশান থেকে এখান থেকে আসে, এখান থেকে আপ ডাউন করে হলো জ্যামের শহর, 2 লিটার তেলে কিছু হয়? এটা মিনিমাম 5 লিটার করতো। যারা আমি আপনার সাথে একটু প্রশ্ন করি, এই তেলটা দিয়ে কি রান্না করা যায়? আমি এই তেল দিয়ে কি করবো? আমার গাড়ি চালাতে আমি গাড়ি চালাবো, আমি এই তেল দিয়ে কি করবো আমার বলেন? আমার 200 টাকার তেল দিবেন, এই তেল নিয়ে কি রান্না করা যায়? আমি রান্না করে খাবো? এই তেল হচ্ছে গাড়ি চলবে, আমি কি করবো? কেন তেল এখান থেকে তেল বাইর করে বিক্রি করবো কেন? এটা বলবে যারা আমাকে ন্যূনতম যেটা লাগে ওই তেলটা তো দেওয়া ওটা উচিত। আগে যারা সপ্তাহে এখন তো এটা 200 টাকার তেল দিয়ে আপনারা জামিলা বাড়াইছেন, এই যে দুনিয়া জামিলা আমাদের লোকে এই পর্যন্ত 10 জন ভাইয়ের লোকে ঝগড়া করতে হয়েছে। মাঝখান থেকে আমি 2 ঘন্টা ধরে এই লাইন ধরে আসছি, ওনারা ভিতরে প্রভাব দেখায় ভিতরে ঢুকে যাচ্ছে, আমি ঢুকবো। দেখেন এটি কি করবেন আপনি? এখানে সে মোটামুটি আপনার যুদ্ধ করতে হচ্ছে। অবশ্যই যুদ্ধ, তেলের জন্য যুদ্ধ করা, আর কোনো কিছু না। আপনি 200 টাকার তেল দিবেন, যে জায়গায় দাঁড়ায় আছি ওই জায়গাতে চালা আসলে আমার 400 টাকার তেল লাগবো। আমি রোজা রেখে এতবার গাড়িটা টাইনে নিয়ে আসছি হাইটা। আপনি এখন পর্যন্ত কতক্ষণ ধরে অপেক্ষার পর এখানে এসে পৌঁছতে? আমার এই জায়গায় পৌঁছতে 1 ঘন্টা 15-17 মিনিট লাগছে। যারা সপ্তাহে একবার তেল নিতেন আগে, এখন আসলে তারা তো প্রতিদিন নিতে হচ্ছে নাকি? তা তো অবশ্যই প্রতিদিন নিতে হচ্ছে। আর আমার হচ্ছে কি, আমি ডেলি গাড়ি চালাই, আমার প্রত্যেকদিন এই কামেই থাকতে হবে, আমার উপায় নেই। আমরা গাড়ি দিয়ে আমার রুজি রুটি, আমার তো কোনো উপায় নেই, আমার এটাই করতে হবে। রাইড শেয়ার করেন আপনি? না, আমি রাইড শেয়ার করি না। আমার ব্যবসা হচ্ছে গিয়ে গুলশানে, আমার থাকি এখানে, আমার গুলশানে যেতে হয়, আমার ডেলি যেতে হয়। আমার তো ব্যবসায় গাড়ি এটার উপরে, এখন নাহলে আমার আবার টাকা গুনতে হবে। দর্শক, আমরা দেখছেন যে আসলে গত 2 দিন ধরেই এই রাজধানীর বিভিন্ন তেলের পাম্পগুলোর চিত্র আসলে এই অবস্থা। কারণ আমরা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে কিছু কিছু পাম্পে তেল কিন্তু দিচ্ছে না, এবং কিছু কিছু পাম্পে তেল বন্ধ রয়েছে তেল সরবরাহ করা, এবং তারা বলছে সেই পাম্পগুলোতে তেলের তাদের মজুদ নেই। তবে সরকার বলছেন যে তাদের কিন্তু পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। আমরা এই তেলের পাম্পে আমরা দেখেছি যে 2 লিটারের উপরে 1 গ্রাম আসলে তেল বাড়তি দেওয়ার সুযোগ নেই। কারণ যদিও অনেক ভোক্তা বা যারা তেল নিতে আসছেন তারা কিন্তু দাবি করছেন, বা তারা কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছেন যে একটু যেন তেল বাড়িয়ে দেওয়া হয়। কারণ এখানে যারা আসেন অনেকেই 2 ঘন্টার উপরে কিন্তু দীর্ঘ লাইন অপেক্ষা করে এই তেলের পাম্পে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আমরা কোথাও কোথাও দেখেছি দীর্ঘ তেলের পাম্পগুলোর পিছনে দীর্ঘ সারি 2 থেকে 3 কিলো অথবা কোনো 4 কিলো 5 কিলো পর্যন্ত ছাড়িয়ে গেছে। অর্থাৎ আমরা একটু আগে কথা বলছিলাম একজন ব্যক্তিগত গাড়ি চালকের সঙ্গে, তিনি বলছিলেন যে অন্তত তারা 4 ঘন্টা পর তারা কিন্তু এখানে তেলের পাম্পে এসে পৌঁছতে পেরেছেন, এবং তার যে গাড়ির যিনি মালিক রয়েছেন তার ম্যাডামও কিন্তু সেখানে, তিনি বলছিলেন যে তার ম্যাডাম সেখানে রয়েছেন। তারা কিন্তু এই দীর্ঘ কয়েক ঘন্টা পরে কিন্তু এই পাম্পগুলোতে এসে পৌঁছাতে পেরেছেন। তো এখানে অনেক ভোক্তা কিন্তু অভিযোগ করছেন যে সরকার যেটি করেছে এটি আসলে এক প্রকার ভোগান্তিকে আরো চরম আকার ধারণ করেছে, এবং সরকারের যে বেঁধে দেওয়া নিয়ম যে 2 লিটারের উপরে কোনো মোটরসাইকেলকে তেল তারা দিবেন না, কিন্তু অনেকেই আছেন যে সপ্তাহে একবার তারা মোটরসাইকেলের তেল তারা কিনতে আসেন, কিন্তু এখন তাদের আসলে প্রতিদিনই কিন্তু তেলের পাম্পে ভিড় করতে হচ্ছে। ফলে যেই স্বাভাবিক দিনের তুলনায় যে ভিড়টি থাকার কথা ছিল সেদিন তুলনায় এখন অতিরিক্ত আসলে চাপ কিন্তু এই তেলের পাম্পগুলোতে বেড়েছে। তো আমরা কথা বলছিলাম এই তেলের পাম্প থেকে, আমরা তাদের অনেকের সঙ্গে কথা শুনছিলাম যে আমরা তেলের পাম্পগুলো আসলে এই রাজধানীর এই চিত্র কিন্তু শুধু একটি কিন্তু এই পাম্পে নয়, এটি কিন্তু প্রতিটি তেলের পাম্পে কিন্তু এই পরিস্থিতি। আমরা তেলের পাম্পের